তো আমরা এখন জেনিটো ইউরিনারি ফিস্চুলা নিয়ে আলোচনা করব। জেনিটো ইউরিনারি ফিস্চুলা কি? এটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন। ফিস্চুলা মানে কি? ফিস্চুলা মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু হলো ভিসকাস অর এপিথেলিয়াল সেল। দুটা হলো ভিসকাস এবং এপিথেলিয়াল সেলের মাঝে যে কমিউনিকেশন সেটাকে বলা হয় থাকে ফিস্চুলা। তারপর আমরা জেনিটো ইউরিনারি ফিস্চুলাতে চলে যাই। এটা হচ্ছে অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন ইউরিনারি অ্যান্ড জেনিটাল ট্র্যাক্ট। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট এবং জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যেই অ্যাবনর্মাল কমিউনিকেশন সেটাকে বলবো জেনিটো ইউরিনারি ফিস্চুলা। কি বলবো? জেনিটো ইউরিনারি ফিস্চুলা। এখন এই যে জেনিটো ইউরিনারি একটা ফিস্চুলা ফরমেশন হয়েছে তার কারণে কি হবে? এটা হচ্ছে ইনভলেন্টারি এসকেপ হবে অফ ইউরিন ইনটু ভ্যাজাইনা। তাহলে এই যে জেনিটো ইউরিনারি ফিস্চুলা দ্বারা ইউরিনটা যেটা সে দেখা যায় যে ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসবে। তারপর আমরা চলে যাই ফিস্চুলা কি তো বললাম যে এপিথেলিয়াল সারফেসের মধ্যে যদি কমিউনিকেশন থাকে দুইটা তখন সেটাকে আমরা বলবো ফিস্চুলা। তারপর আমরা চলে যাই জেনিটো ইউরিনারি ফিস্চুলার কি কি টাইপস আছে। টাইপস অফ জেনিটো ইউরিনারি ফিস্চুলা। এখানে মোটামুটি আমরা ছবি দেখে এটা পড়তে পারবো। দেখো যে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো যে এই যে ভেসিকল ব্লাডার এবং ভ্যাজাইনা এর মধ্যে যে ফিস্চুলা সেটা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। তারপরে আছে হচ্ছে এই যে ব্লাডার এবং ইউরেথ্রার মধ্যে ফিস্চুলা ভেসিকো ইউরেথ্রাল ফিস্চুলা। হ্যাঁ, তারপরে আছে যে ভেসিকো সার্ভাইকাল ফিস্চুলা, ভেসিকো ইউটেরাইন ফিস্চুলা। তাহলে ইউটেরাইন, সার্ভাইকাল, ভ্যাজাইনাল, ইউরেথ্রাল, হ্যাঁ, এগুলা। তারপরে আমরা দেখব এই যে ইউরেথ্রা এবং ভ্যাজাইনার মধ্যে ফিস্চুলা সেটাকে বলা থাকে ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্চুলা। এটা একদম নিচের দিকে। তাহলে দেখো এটা আমরা পড়বো যে এই জায়গাটা, তাই না? ফিস্চুলাটা এখানে, ঠিক এই জায়গাতে হচ্ছে আমাদের ইউরেথ্রা এবং ভ্যাজাইনার মধ্যে যে ফিস্চুলাটা, ঠিক আছে? তারপর ইউরেটারে চলে যাই আমরা। ইউরেটার থেকে কি কি পড়বো? যে ইউরেটার, হ্যাঁ, আমরা যেরকম ইউরেটার থেকে ইউরেটো ভ্যাজাইনাল। আচ্ছা, এবার আমরা ইউরেটারটাতে দেখি একটু ফোকাস করে। এই যে ইউরেটার, এই যে ইউরেটারের সাথে আমরা দেখব কি আছে। ইউরেটো ভ্যাজাইনাল ফিস্চুলা হইতে পারে, ইউরেথ্রো সার্ভাইকাল ফিস্চুলা হইতে পারে, ইউরেথ্রো ইউটেরাইন ফিস্চুলা হইতে পারে। তাহলে এগুলা, হ্যাঁ। তাহলে ভ্যাজাইনা, ইউটেরাইন এবং সার্ভিক্স এইগুলোর সাথে ফিস্চুলা ফরমেশন করতে পারবে কে কে? এই যে আমাদের ব্লাডার আর হচ্ছে ইউরেটার, হ্যাঁ। এভাবে ফিস্চুলা তিনটা করে ফরমেশন করছে তিন জায়গা থেকে। এবং এক্সট্রা আমরা কি পড়লাম? ইউরেথ্রো ভ্যাজাইনাল, মানে ইউরেথ্রা এবং ভ্যাজাইনালের মধ্যে যে ফিস্চুলাটা সেটা। আর সবকিছুর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমাদের ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। মানে হচ্ছে এই যে ব্লাডারটা আছে, ইউরিনারি ব্লাডার এবং ভ্যাজাইনার মধ্যে যে ফিস্চুলাটা ফরমেশন হয়েছে সেটাকে বলা থাকে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। এবং এটা হচ্ছে মোস্ট কমন। এটা কি? অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য ব্লাডার অ্যান্ড দ্য ভ্যাজাইনা। ব্লাডার এবং ভ্যাজাইনার মধ্যে যে অ্যাবনর্মাল কমিউনিকেশন এটাকে বলা থাকে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। এবং ইউরিন এসকেপ হয়ে যায়, ভ্যাজাইনাতে এসকেপ হয়ে যায়, কজিং টু ইনকন্টিনেন্স। তো আমরা চলে যাই কিছু অবস্টেরিক্যাল কজে চলে যাই। অবস্টেরিক্যাল কজের মধ্যে আমরা দেখবো ইসকেমিক আর ট্রমাটিক আর কিছু গাইনোকোলজিক্যাল কজ আমরা দেখবো। তাহলে অবস্টেরিক কজের মধ্যে সবার আগে দেখি যে ইসকেমিক কিছু কজ আছে। ইসকেমিক কজে কি হয়? আমাদের যে অবস্ট্রাক্টেড লেবার হয়, তাই না? অবস্ট্রাক্টেড লেবারে কি হয়? প্রলংড কম্প্রেশন হয়, ব্লাডার বেইজে প্রলং একটা কম্প্রেশন হয়। তখন এটাকে এখানে কি হয়? প্রলং কম্প্রেশন হয়ে কোথায় হয় প্রলং কম্প্রেশন? ব্লাডারের বেইজে। তো হেড অ্যান্ড সিম্পাইসিস পিপিস, হেড বলতে হচ্ছে ফিটাসের হেড এবং সিম্পাইসিস পিপিস টা হচ্ছে এই দুটার মাঝখানে ব্লাডার বেসার চাপ খেয়ে দেখা যায় যে এখানে ইস্কিমিয়া ডেভেলপ করে। ওখান থেকে স্লাফিং হয়, ইনফেকশন হয় এবং আস্তে আস্তে কি হয়? ফিস্টুলা ডেভেলপ করে। তো এটা গেল ইস্কেমিক কজ। এবার আমরা চলে যাই ট্রমাটিক কজ কি আছে। আমরা যদি ইনস্ট্রুমেন্টাল ভ্যাজিনাল ডেলিভারি করি, যেমন ফরসেপস বা ডিস্ট্রাকটিভ অপারেশন, এগুলা ইনস্ট্রুমেন্ট হচ্ছে, এগুলা কি করে?
এগুলো হচ্ছে ভ্যাজাইনাল ওয়ালকে এবং ব্লাডারকে হচ্ছে টিয়ার করে দিতে পারে ডিফিকাল্ট ডেলিভারির সময়। তো তখন দেখা যায় যে এই যে ট্রমাটিক একটা ফিস্টুলা দেখা যায়, সেটাকে বলা হয় থাকে ট্রমাটিক কজ। হ্যাঁ, তারপর অ্যাবডোমিনাল যে কোনো অপারেশন যেমন হিস্টেরেক্টমি, সিজারিয়ান সেকশন, এইসব সার্জারির সময় অ্যাক্সিডেন্টালি ব্লাডার হচ্ছে অ্যাক্সিডেন্টালি কাট করে যেতে পারে অথবা ডিভাস্কুলারাইজ হতে পারে, especially if anatomy is distorted in obstructed labor or rupture. তো এই গেল হচ্ছে অবস্টেরিক্যাল কজ, যেটার মধ্যে আমরা দেখবো ইসকেমিক এবং ট্রমাটিক, এবং ট্রমাটিকের মধ্যে আমরা দেখবো যে ইনস্ট্রুমেন্টাল ভ্যাজিনাল ডেলিভারি, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল অপারেশন যেমন হিস্টেরেক্টমি। এবার গাইনোকোলজিক্যাল কজে চলে যায়, আমরা অবস্টেরিক্যাল কজটা পড়ে আসলাম, এবার গাইনোকোলজিক্যাল কজে যাই। গাইনোকোলজিক্যাল কজে প্রথমেই আমরা পড়বো যে অপারেটিভ ইনজুরি। অপারেটিভ ইনজুরিতে কি হয়, আমরা যে পেলভিক সার্জারি গুলা করি, ব্লাডার হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইনজিউর হতে পারে অথবা ব্লাডারের ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হতে পারে, তখন ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এবং এই ধরনের অপারেটিভ ইনজুরি কি কি আছে, অ্যান্টেরিয়র কলপোরাফি মানে অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালটা রিপেয়ার করা, এটা হতে পারে অ্যান্টেরিয়র কলপোরাফি, অথবা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। হ্যাঁ, হিস্টেরেক্টমি তো হচ্ছে ইউটেরাস কেটে ফেলায় দেওয়া, সেটা হচ্ছে অ্যাবডোমেন দিয়ে, তো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তো এইসব অপারেশনের সময় যে ইনজুরি যদি হয় তখন সেটা হতে পারে, এটা হচ্ছে গাইনোকোলজিক্যাল মানে অবস্টেরিক্যাল কজ না, মানে হচ্ছে দেখো অবস্টেরিকটা জাস্ট গাইনোকোলজিক্যাল কজের মধ্যে, সেটা অপারেশনের সময় বা ট্রমাটিক হতে পারে যেমন ক্রিমিনাল অ্যাবর্শন, একটা পয়েন্টেড অবজেক্টের উপরে পড়ে গেল কেউ বা একটা স্টিক ইনজুরি হলো। হ্যাঁ, তো গিয়ে ডাইরেক্ট ট্রমা হচ্ছে ফ্রম আনসেফ অ্যাবর্শন, তখন হচ্ছে এরকম হতে পারে। বা ম্যালিগন্যান্সির সময় ক্যান্সার ইনভেড করে এবং ডিস্ট্রয় করে দেয় সারাউন্ডিং টিস্যুকে, এরকম করে যে ব্লাডার ওয়ালও ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো তখন অ্যাবনর্মাল ওপেনিং গুলা ফরমেশন হতে পারে বা ফিস্টুলা ফরমেশন হতে পারে। বা যদি ম্যালিগন্যান্সি না হয় শুধু রেডিয়েশন আমরা যদি দিই, দেখো রেডিয়েশন, হ্যাঁ রেডিয়েশনেও অনেক সময় দেখা যায় যে পেলভিক ক্যান্সার করে এবং যেটা ব্লাড ভেসেলকে ড্যামেজ করে ইসকেমিয়া করে আস্তে আস্তে ওই জায়গাগুলো নেক্রোসিস হয়ে ফিস্টুলা হয়ে যায়। আমরা ইনফেকশনে দিই, ইনফেকশনে হচ্ছে ক্রনিক গ্ল্যানোমাটাস ইনফেকশন হচ্ছে ওয়াল টিস্যুটাকে স্লোলি ডিস্ট্রয় করে দেয় এবং যে ব্লাডার ওয়ালটাকে ধরা যাক হচ্ছে ব্রেক করলো, তো তখন কি হবে, ব্লাডার ওয়ালকে ব্রেক করলে হচ্ছে আলটিমেটলি ব্লাডার এবং ভেজানার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন তৈরি হলো। কনজেনিটাল মালফরমেশনের জন্য আমরা বলবো যে ইউরেটার, তারপর সাইনাস, এগুলা হচ্ছে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট ডিউরিং এমব্রায়োজেনেসিস, এবং এই যে অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের কারণে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন থেকে যাইতেই পারে। এটা হচ্ছে কথা। এখন তাহলে আমরা কি কি দেখলাম, ইনফেকশন, রেডিয়েশন, ম্যালিগন্যান্সি। আচ্ছা, ইনফেকশন, ওখান থেকে ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি হলো, তারপর হচ্ছে আমি রেডিয়েশন দিয়ে কমাইলাম, এন্ড দেন ট্রমা হইলো, আমি অপারেশন করলাম, কনজেনিটাল মালফরমেশন, এটা মালফরমেশন হয়ে গেল। তো তো এগুলো হচ্ছে কিছু কজ, আমরা বলতে পারি এইভাবে সিকোয়েন্সিয়ালি যে একটা কনজেনিটাল মালফরমেশন নিয়ে একজন জন্মাইছে, সেখানে ইনফেকশন হয়েছে, ইনফেকশনের পরে ম্যালিগন্যান্সি হয়েছে, ম্যালিগন্যান্সির কারণে আমরা রেডিয়েশন দিলাম, রেডিয়েশন দিলে হচ্ছে আমরা রেডিয়েশনের পরে হচ্ছে অপারেশন করলাম। হ্যাঁ, কমায় অপারেশন করলাম। আচ্ছা, মেকানিজম অফ ফরমেশন অফ দ্য অবস্টেরিক্যাল ফিস্টুলা। অবস্টেরিক্যাল ফিস্টুলা তো আমরা পড়েই আসছি ইসকেমিক কজ আর ট্রমাটিক কজ, তাই না? এ দেখো, ইসকেমিক কজের মধ্যে আমরা পড়েছি যে অবস্ট্রাক্টেড লিভারের সময়, আর ট্রমাটিক কজের মধ্যে আমরা কি পড়েছি, ভ্যাজাইনাল ডেলিভারির সময় বা অ্যাবডোমিনাল অপারেশনের সময়। ঠিক আছে, অ্যাবডোমিনাল অপারেশন। তো এগুলো হচ্ছে অপারেশনের সময় যদি ট্রমা হয় তখন। আর ইসকেমিক কজ তো আমরা বলেছি যে প্রলং যদি লেবার থাকে। হ্যাঁ, তো অবস্ট্রাকটিভ লিভারে কি হয়, ব্লাডার বেসটা হচ্ছে হেড, ফিটাসের হেড এবং সিম্পাইসিস পিভিস, মায়ের যে সিম্পাসিস পিভিস, এটার মাঝখানে সে একদম কম্প্রেস হয়ে এখানে নেক্রোসিস হয়ে যায়, মানে এখানে দেখা যায় যে ব্লাড সাপ্লাইটা লস হয়ে ইসকেমিয়া ডেভেলপ করে, তখন ইসকেমিক নেক্রোসিস, এবং ওখান থেকে আস্তে আস্তে ইনফেকশন হয়ে তারপর স্লাফিং হয়ে আস্তে আস্তে ফিস্টুলা হয়ে যায়। তারপর আমরা দেখবো টাইপস অফ ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা, এগুলার কি কি টাইপস আছে। একটা হচ্ছে গিয়ে দেখো এই যে এই ছবিটা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে ব্লাডার এবং এটা হচ্ছে কি ভ্যাজাইনা, এই দুটার মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য সাইট অফ দ্য ফিস্টুলা, বিভিন্ন ধরনের নাম আছে এটার। আমরা যদি একটু নামগুলা লক্ষ্য করে দেখি কি কি নাম আছে, নামের মধ্যে প্রথমে আমরা দেখবো জাক্সট্রা সার্ভাইকাল। দেখো সার্ভিক্সের ক্লোজলি, খুব সার্ভিক্সের কাছাকাছি গিয়ে এখানে হচ্ছে আমাদের ফিস্টুলাটা ফর্মেশন হয়েছে, এটাকে বলা থাকে জাক্সট্রা সার্ভাইকাল ফিস্টুলা।
তারপরে আছে ইউরেথ্রার কাছাকাছি গিয়ে একটা ফিস্টুলা ফরমেশন হয়েছে, যেটাকে বলা থাকে জাক্সটা ইউরেথ্রাল ফিস্টুলা। এবং ভ্যাজাইনার মাঝখানে একটা ফিস্টুলা ফরমেশন হয়েছে, এটাকে বলা থাকে মিড ভ্যাজাইনাল ফিস্টুলা। তারপর আমরা দেখবো যে পিউবিক সিম্পাইসিস, এটা হচ্ছে গিয়ে সিম্পাইসিস পিউবিসের চারপাশে। দেখো সার্কামফারেন্সিয়াল লস অফ টিস্যু ইন রিজন অফ দ্য ব্লাডার নেক, ব্লাডার নেকের চারপাশে সার্কামফারেন্সিয়াল টিস্যু লস হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে সাব সিম্ফাইশিয়াল ফিস্টুলা। তাহলে এটা হচ্ছে সাব সিম্ফাইশিয়াল। তাহলে আমরা কি কি পড়লাম? জাক্সটা সার্ভাইকাল, জাক্সটা ইউরেথ্রাল, মিড ভ্যাজাইনাল, তারপরে হচ্ছে কি সাব সিম্ফাইশিয়াল ফিস্টুলা। তাহলে সিম্ফাইসিস পিউবিসের চারপাশ জুড়ে যে হচ্ছে সেটাকে বলা থাকে সাব সিম্ফাইশিয়াল। তার পাশাপাশি আমাদের জাক্সটা সার্ভাইকাল, জাক্সটা ইউরেথ্রাল এগুলো তো আছেই। মানে এগুলো আমরা সাইটের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করতে পারি, বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলাকে আমরা সাইটের উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি। তো এবার চলে যাই আমরা কিভাবে আমরা হচ্ছে এই কেসটা ম্যানেজ করতে পারবো, ভিএসবিএফ এর কেসটা কিভাবে ম্যানেজ করা যায়, এটাই হচ্ছে আমাদের পরের এখন কনসার্ন। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা কেসটা হচ্ছে গিয়ে ডায়াগনোসিস করব। প্রথমে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো দেখব। একটু দাঁড়াও, জাস্ট 2 মিনিট। ওকে, তাহলে আমরা ম্যানেজমেন্ট অফ দ্য বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলাতে চলে যাই। ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এখানে যারা হচ্ছে পেশেন্ট প্রোফাইলে যাব, পেশেন্ট প্রোফাইলে আমরা দেখবো যারা ফার্স্ট টাইম মাদার হয়েছে তারা হচ্ছে প্রোলংড অবস্ট্রাকটেড লেবারের মোর প্রোন, ঠিক আছে? তাদের প্রোলংড অবস্ট্রাকটেড লেবার হওয়ার চান্সেস অনেক বেশি। সে কারণে যারা হচ্ছে ইউজুয়ালি প্রাইমিপেরাস মানে প্রথম মাদার হয়েছে তাদের কেসে এই ফিস্টুলা টাইম চান্সেস অনেক বেশি। তাহলে এটা তো আমরা অবস্টেরিক্যাল কজের মধ্যে পড়েছি, ইসকেমিক আর ট্রমাটিকের মধ্যে পড়েছি। তো ইসকেমিক কজটা তো গেল যে প্রলং লেবার হলে এরকম ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। এখন হচ্ছে আমরা একটু দেখি পরের কজটা আমাদের কি। এটা হচ্ছে আমাদের কি কজ, প্রাইমিপেরাস তো গেল, এর পরের কজটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ইন রিসেন্ট পাস্ট। তো যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করা হয়, যে অবস্টেরিক্যাল আর ডিফিকাল্ট লেবার চেঞ্জেস ইসকেমিক নেক্রোসিস, ইনস্ট্রুমেন্টাল আর রেস্ট্রাকটিভ ডেলিভারি করলে এটা হচ্ছে কি ডাইরেক্ট ট্রমা করে ব্লাডার এবং ভ্যাজাইনাতে। তো তখন হচ্ছে হিস্ট্রি অফ ডিফিকাল্ট লেবার আর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি থাকতে পারে, তো তখন হচ্ছে এরকম একটা ফিস্টুলা আমরা পাবো। ওকে, এবার আমরা সিমটমস গুলা কি কি দেখবো। কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন পার ভ্যাজাইনা, যেটাকে বলা থাকে ট্রু ইনকন্টিনেন্স, যেটা হচ্ছে ক্লাসিক সিমটমস।
তারপর আমরা দেখব যে নো আর্ক টু পাস ইউরিন, কারণ বিকজ ইউরিন হচ্ছে কি হয়, বাইপাস করে দেয় ব্লাডারটাকে। আচ্ছা, তারপর দেখো এই যে পাস ইউরিন পাস করার কোনো আর্ট থাকে না, কারণ দেখা যায় যে উম, এই যে ব্লেড হয়ে যাচ্ছে ইউরিনটা, ইউরিনটা বাইপাস করে ব্লাডার আউটলেট দিয়ে বের, মানে ব্লাডার আউটলেটকে বাইপাস করে সে বের হয়ে যাচ্ছে, তাহলে পেশেন্ট হচ্ছে কোনো কন্ট্রোল থাকে না পেশেন্টের, ঠিক আছে। আহ ব্লাডার হচ্ছে ফিলই হয় না এবং ট্রিগার করে না আর্ক পাই না সেন্সেশনে। হেয়ার ইজ অ্যাসোসিয়েটেড প্লুরাটিক ভালভ, এখন কনস্ট্যান্ট যে ওয়েটনেস থাকে, একটু পরে পরে হচ্ছে সারাক্ষণই বেদনা দিয়ে হচ্ছে ইউরিন বের হচ্ছে, কি অদ্ভুত ব্যাপার না। এই যে কনস্ট্যান্ট ওয়েটনেস থাকছে, তাহলে আমরা এই যে অ্যামোনিয়া ফ্রম ইউরিন, এটা হচ্ছে ভালভা যে স্কিনটা, এই ভালভার স্কিনটাকে হচ্ছে ইরিটেট করে, তো তখন হচ্ছে বারবার হচ্ছে ইচিং হয়। হ্যাঁ, এটাকে বলা থাকে প্লুরাটিক ভালভ, প্লুরাইটাস ভালভ, প্লুরাটিক কেন বলছে প্লুরাইটাস, প্লুরাটিক মানে তো হচ্ছে চুলকানো, তাই না? তাহলে ভালভ হচ্ছে ভালভা সারাক্ষণ হচ্ছে চুলকাইতে থাকে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তারপর আমরা জেনারেল এক্সামিনেশনে কি দেখব, জেনারেল এক্সামিনেশনে দেখবো যে পেশেন্ট ইউজুয়ালি শর্ট স্ট্যাচার্ড হয়। এখন শর্ট স্ট্যাচার্ড উইমেনদের ক্ষেত্রে তারা হচ্ছে অফেন মালনারিশ থাকে এবং তাদের পেলভিসটা কন্ট্রাক্টে থাকে, এবং শর্ট স্ট্যাচার উমেনদের ক্ষেত্রে অবস্ট্রাক্টেড লেবার হবার চান্সেস অনেক বেশি থাকে। তারপর ওদের গায়ে থেকে সবসময় হচ্ছে ইউরিন এবং ফাউল স্মেল থাকে, বের হতে থাকে সারাক্ষণ। কন্টিনিউয়াস লিকেজ অফ ইউরিন অ্যান্ড অ্যামোনিয়া ডিকম্পোজিশন প্রডিউসেস ক্যারেক্টারিস্টিক স্মেল। ক্লটটা ওদের ওয়েটে থাকবে, কনস্ট্যান্ট যে ইনভলেন্টারি ইউরিন ড্রিবলিং হচ্ছে, তাহলে তাদের কি হয়, একটা হচ্ছে ওয়েটিং হবে ক্লথের। তারপর আমরা ভালভার ইন্সপেকশন করব। তো ইন্সপেকশন করে দেখবো ওয়াটারে ডিসচার্জ ভ্যাজিনা দিয়ে বের হচ্ছে, অ্যামোনিয়াকাল স্মেল বের হচ্ছে। অ্যান্ড ভালভাটা কি দেখো, স্কিনে ম্যাসারেশন এন্ড রনেস অকার্স ফ্রম কনস্ট্যান্ট ওয়েটনেস এন্ড ইরিটেশন, তাহলে ভালভার যে স্কিনটা ওটাতে আমরা দেখবো সোডেন অ্যান্ড এক্সকোরিয়েশন, মানে স্কিনটা কি হবে, ম্যাসারেশন হয়ে যাবে এবং রনেস দেখা যাবে স্কিনের, ঠিক আছে। এটা হচ্ছে এভিডেন্স অফ সোডেন অ্যান্ড এক্সকোরিয়েশন অফ ভালভা। তাহলে ভালভার স্কিনটা কেমন থাকবে, ভালভার স্কিনটা হচ্ছে ম্যাসারেশনের অবস্থায় থাকবে এবং টিস্যুর এবং হচ্ছে কনস্ট্যান্ট ওয়েটনেস এর কারণে আমরা ম্যাসারেশন এবং রনেস দেখতে পারবো। পেরিনিয়াল ইনজুরি হতে পারে, যেহেতু অবস্টেরিক্যাল ট্রমা, তার কারণে পেরিনিয়াল টিয়ার, স্কার অর রেক্টোভাজানাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে, যেটা একটা ট্রমা হয়েছে, তাহলে অ্যাসোসিয়েটেড কিছু ফিস্টুলার ফিচার থাকতে পারে, বা অ্যাসোসিয়েটেড ইনজুরি হতে পারে ট্রমা থেকে, যদি হয়ে থাকে তাহলে পেরিনিয়াল ইনজুরি হতে থাকতে পারে অ্যাসোসিয়েটেড। আমি ইন্টারনাল এক্সামিনেশন করে দেখবো যে ফিস্টুলা যদি অনেক বড় হয়, তাহলে ইটস পজিশন, সাইজ, টিস্যু আমরা হচ্ছে নোট করব। যদি অনেক বড় ফিস্টুলা হয়, এটার পজিশন, সাইজ, তারপর হচ্ছে মার্জিনস আমি নোট করতে হবে। তো হচ্ছে এক্সাক্ট সাইট, এক্সটেন্ট, টিস্যু হেলথ আমরা ডিটারমাইন করব রিপেয়ার করার জন্য। স্পেকুলাম এক্সামিনেশনে কি দেখব, ফিস্টুলার নাম্বার, সাইজ। এখন যদি অনেক বড় হচ্ছে ফিস্টুলাটা হয়, মাল্টিপল ফিস্টুলা হয়, তাহলে আমাদের সার্জিক্যাল অ্যাপ্রোচ করতে পারি। আর ফিস্টুলা যদি অনেক লার্জ হয়, ব্লাডার মিউকোসা মে বি ভিজিবলি প্রোলাপস থ্রু আ বিগ ফিস্টুলা। ফিস্টুলা যদি অনেক লার্জ হয়, আমরা ব্লাডার ওয়ালকে বের হয়ে আসতে দেখতে পারি, প্রোট্রুড হয়ে যায় ব্লাডার ওয়াল ভ্যাজাইনাল লুমেন দিয়ে। একটা টাইনি ফিস্টুলা, আমরা একটা পাকার এরিয়া দেখতে পারবো ভ্যাজাইনাল মিউকোসাতে। স্মল ফিস্টুলার মে নট লিক কনস্ট্যান্টলি বাট সিন আ টাইনি ডিম্পল আর পাকারিং এর মতো একটা দেখা যাবে ভেতরে।
সেকেন্ডারি অ্যাসোসিয়েটেড কিছু ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে, সেকেন্ডারি অ্যামেনোরিয়া আর হাইপোথ্যালামিক অরিজিন অফ, এটা হচ্ছে গিয়ে সিভিয়ার স্ট্রেস, পোর নিউট্রিশনের কারণে, প্রলং ইলনেসের কারণে, অবস্ট্রাকটিভ লেবারের পর যেটা হয় এটা হচ্ছে পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসে সাপ্রেস হতে পারে, তো তখন এরকম ডেভেলপ করতে পারে, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে আর কি। ফুড ড্রপ স্যাক্রাল নার্ভ রুটে, যেহেতু অবস্ট্রাকটিভ লিভারের কারণে এটা হতে পারে, তাহলে স্যাক্রাল নার্ভ এন্ডে যদি প্রলং হচ্ছে একটা কম্প্রেশন থাকে, তখন কিন্তু আমাদের হচ্ছে স্যাক্রাল নার্ভ রুটে প্রলং কম্প্রেশন থাকলে কিন্তু আমাদের নার্ভ পালসি হয়, এবং হচ্ছে দেখা যায় যে ফুড ড্রপ ডেভেলপ করতে পারে। আর কমপ্লিট যদি পেরিনিয়াল টিয়ার ও রেক্টোভাজানাল ফিস্টুলা হয়, সিভিয়ার অবস্ট্রাকটিভ লিভার হচ্ছে কি হয়, পেরিনিয়ামকে কমপ্লিটলি টিয়ার করতে পারে, তো তখন রেকটামও হচ্ছে ইনভলভ হতে পারে, তখন রেক্টোভাজানাল ফিস্টুলাও ডেভেলপ করতে পারে। তাহলে দেখো, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার অর রেক্টোভাজানাল ফিস্টুলা, এটা হচ্ছে কথা। এবার আমরা দেখবো এক্সকোরিয়েশন অফ স্কিন ডিউ টু কনস্ট্যান্ট এক্সপোজার টু ইউরিন। তো দেখা যাচ্ছে ডার্মাটাইটিস আলসারেশন হয়ে এক্সকোরিয়েশন হয়ে যাচ্ছে স্কিনের। তো আমাদের যদি ভেসিকল ভ্যাজাইনাল ফিস্চুলা এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একসাথে থাকে, তাহলে ইট ইজ মোর কমন ডিউ টু কন্টিনিউয়াস সোকিং অফ দ্য ইউরিন। ইউরিনটা হচ্ছে স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, প্লাস ইনফেকশন প্রোন ময়েস্ট এরিয়া, দেখা যাচ্ছে যে এরিয়াটা ময়েস্ট হয়ে যাবে সারাক্ষণই, তো তখন হচ্ছে ইউটিআই চান্স অনেক বেড়ে যায়। There is no opportunity to ascend the bladder. Thereafter, infection is due to association clinical feature. ইউরিন হচ্ছে কন্টিনিউয়াসলি ড্রেন করে, ব্লাডার তো ইউরিন স্টোর করে না। সিস্টাইটিস তো তেমন একটা হয় না। ইনফেকশন ইজ মোস্ট কমনলি অ্যাসেন্ডিং ফ্রম এক্সকোরিয়েটেড পেরিনিয়াম। ইনফেকশনটা মেনলি নিচের দিকেই হয়, যেহেতু ব্লাডার তো উপরে উপরে ইউরিন তো স্টোর হচ্ছে না, ইউরিন তো সব পড়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে ইনফেকশন অ্যাসেন্ডিং অর্ডারে যেতে পারে। আমরা দেখতে পারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি কি দেখবো, এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেশিয়া। তো আমরা হচ্ছে পেলভিক মাসেলকে রিল্যাক্স করব, প্রপার ভিজুয়ালাইজেশন করব, অ্যানাস্থেশিয়ার মাধ্যমে পেলভিক মাসেলকে রিল্যাক্স করে প্রপার ভিজুয়ালাইজেশন করব, এবং অ্যাক্সেস সাইজ এন্ড লোকেশন অফ দ্য ফিস্টুলা, সাইজ লোকেশন, ফিস্টুলা লোকেশন এবং সাইজ হচ্ছে আমরা দেখতে পারবো, এক্সামিনেশন করে দেখতে পারবো আন্ডার অ্যানাস্থেশিয়া। তারপর আমরা ডাই টেস্ট করে কি করব, আমরা হচ্ছে মিথিলিন ব্লু দিব ব্লাডারের মধ্যে, এবং ভেজারা যদি ব্লু ট্রান্স হয়ে যায়, তাহলে আমরা বুঝবো ফিস্টুলাটা কনফার্ম। তারপর 3 সোয়াব টেস্ট করব, 3 ভ্যাজাইনাল সোয়াব আমরা প্লেস করব। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে কোন জায়গায় হচ্ছে লিকেজটা হয়েছে, এটা আপারে, মাইল্ডে নাকি লোয়ার মিডে নাকি লোয়ার ভ্যাজাইনাতে, এগুলা হচ্ছে 3 সোয়াব টেস্টের মাধ্যমে দেখতে পারবো, যে 3 জায়গায় সোয়াব প্লেস করে দেখবো যে কোনটা ভিজছে, ঠিক আছে। সিস্টোস্কোপি করে কি দেখবো, যে ডাইরেক্টলি আমরা দাঁড়ার মিকোসা দেখবো এবং কোনো ফিস্টুলাস ওপেনিং আছে নাকি দাঁড়ারে, সেটা দেখবো। তারপর হচ্ছে আইভিইউ ফর ডায়াগনোসিস অফ দ্য ইউরেথ্রোভ্যাজাইনাল ফিস্টুলা, এটা হচ্ছে ইন্টারভেনাস ইউরোগ্রাম করব, মানে ভেইন দিয়ে আমরা ইউরোগ্রাম করব আর কি। তো তাহলে ডাই যদি হচ্ছে লিকিং হইতে থাকে ইউরেটার ইনটু ভ্যাজাইনা, ইউরেটার থেকে হচ্ছে ভ্যাজাইনাতে যদি ড্রাই লিকিং হতে থাকে ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্টুলা হলে, তখন হচ্ছে ইউরেটেরিক ডিফারেন্সিয়েট ইউরেটিক ভেসিকল ফিস্টুলা। তাহলে হচ্ছে এই যে ইউরোগ্রাম, মানে ইউরোগ্রামে কি হয়, আমরা হচ্ছে গিয়ে ডাই দেই, ডাই দিলে হচ্ছে যদি লিকিং হয়, তাহলে আমরা ইউরেথ্রো ভ্যাজাইনাল ফিস্টুলাকে হচ্ছে ডায়াগনোসিস করতে পারি। রুটিন ইনভেস্টিগেশনে আমরা কি দেখবো, যে আমরা দেখবো যে সিবিসি, জেনারেল ফাংশন, এগুলা টেস্ট করব। ট্রিটমেন্টে কি দেখবো, যে ডেফিনিটিভ সার্জারিতে আমরা লোকাল রিপেয়ার করবো বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলার, আর ডিফারেন্ট টিস্যু হচ্ছে আমরা গ্রাফটিং করতে পারি, সেটা হচ্ছে ভালভাল ফ্যাট প্যাড গ্রাফট, এটা হচ্ছে ইন্টারপোজেস ভাস্কুলারাইজ ফ্যাট টু রিইনফোর্স উইক এরিয়া এন্ড প্রমোট হিলিং। তো আমরা বিভিন্ন ভাস্কুলারাইজ ফ্যাট দিতে পারি, হ্যাঁ। তো ওই ফ্যাট দিয়ে হচ্ছে এরিয়াটাকে রিইনফোর্স করতে পারি, এবং গ্রাসিলিস মাসেল গ্রাফট, এটা হচ্ছে ভাস্কুলারাইজড মাসেলটা, তাকে দেখা যায় যে আমি আরো স্ট্রঙ্গার করতে পারি ফ্ল্যাপ ইউজ করার মাধ্যমে। তাহলে ভালভার ফ্যাট প্যাড গ্রাফট।
তাহলে ভালভার প্যাড গ্রাফ এটা হচ্ছে আহ এটাকে বলা থাকে মার্টিয়াস গ্রাফট। এই গ্রাফট অফ এটা একটা গ্রাফট অফ ফ্যাটি টিস্যু। হুম, ল্যাবিয়া মেজোরা থেকে ফ্যাটি টিস্যুটা নেওয়া হয়, নিয়ে কি করা হয়, ব্লাডার এবং ভ্যাজাইনা যে ওয়ালে ফিস্টুলাটা আছে ওই জায়গাতে বসায় দেওয়া হয়। এটা হচ্ছে ওয়েল ভ্যাসকুলারাইটিস একটা লেয়ার আমরা পেয়ে যাই ব্লাডার এবং ভ্যাজাইনার মাঝখানে। তারপর গ্রাসিলিস মাসেল গ্রাফট এটা হচ্ছে ইনার থাই থেকে, গ্রাসিলিস মাসেল আর কি, ইনার থাই থেকে এই মাসেলটা নেওয়া হয়। এই মাসেলটা হচ্ছে ভাস্কুলার পেডিকেলে হচ্ছে অনেক মোবিলাইজড থাকে এন্ড হচ্ছে ওই আমরা ওটাও হচ্ছে প্লেস করে দেই ফিস্টুলা ক্লোজারের জন্য। এটা মোটামুটি মোর থিকার আর স্ট্রঙ্গার হচ্ছে একটা ফ্যাট প্যাড। তাহলে এই দেখো গ্রাসিলিস মাসেলটা তো আমরা বুঝলাম ইনার থাই থেকে নিয়ে, এটা হচ্ছে ভালভার ফ্যাট প্যাড গ্রাফ। এটা হচ্ছে আসলে ল্যাবিয়া মেজোরার যে ল্যাবিয়া মেজোরা থেকে নেওয়া হয় যেটাকে আমরা ভালভা বলছি। ভালভা থেকে নেই, কি নেই, স্ট্রিপ অফ ফ্যাটি টিস্যু, এই জন্য এটাকে ফ্যাট প্যাড বলা হয়েছে, ফ্যাট প্যাড গ্রাফট। আর মাসেল যদি নেই সেটা হচ্ছে ইনার থাই থেকে গ্রাসিলিস মাসেল গ্রাফটিং এটা করা হয়। তারপর আরেকটা আছে হচ্ছে ওমেন্টাম গ্রাফট। গ্রাফটিং এর জন্য অনেক হচ্ছে গ্রাফটিং এর জন্য অনেক টিস্যু ইউজ করা হয়, এটা এখানে বললো। তারপর আমরা দেখবো যে ফ্ল্যাপ শিফটিং মেথডের কথা বলছে এখানে, হচ্ছে এই যে কি কি গ্রাফট ইউজ করা হয় সেটা বলছে যে ফ্ল্যাপ শিফটিং মেথড হচ্ছে ফিস্টুলা সার্জারি, মানে হচ্ছে আহ, আমরা হচ্ছে আমরা তো ফিস্টুলাকে স্টিচ করে এটা আসলে হোল্ড করা সম্ভব না। তো আমরা একটা হেলদি ওয়েল ভাস্কুলারাইজ ফ্ল্যাপ অফ টিস্যু, যে ফ্ল্যাপ অফ টিস্যু যদি ইউজ করি এটাকে বলা থাকে ফ্ল্যাপ শিফটিং মেথড, সরি স্পিল্টিং না, এটা শিফটিং মেথড। আহ এক সেকেন্ড, স্পিল্টিং বলছে না, এই যে ফ্ল্যাপ অফ টিস্যু ইউজ করি তাই না, সেটাকে বলা হয় থাকে ফ্ল্যাপ স্পিল্টিং মেথড। এখানে হচ্ছে ফিস্টুলা রিপেয়ার করার জন্য আমরা পিস অফ টিস্যু ইউজ করি, এটাকে বলা থাকে ফ্ল্যাপ। ফ্ল্যাপ মানে হচ্ছে একটা পিস অফ টিস্যু, যেটা স্কিন হতে পারে, মিউকাস হতে পারে, আবার হতে পারে সেটা পার্শিয়ালি ডিটাচড অ্যান্ড হচ্ছে ফ্যাট মাসেল এগুলো হতে পারে, হ্যাঁ। তো এগুলো পার্শিয়ালি ডিটাচ করা হয়, ডিটাচ করে হচ্ছে আলাদা জায়গায়, মানে ভালো জায়গায় হচ্ছে ওয়েল মেনটেনিং করে রাখা হয়, ঠিক আছে। তাহলে গ্রাফট এবং ফ্ল্যাপের মধ্যে একটা পার্থক্য আছে। গ্রাফট হচ্ছে একটা পিস অফ টিস্যু যেটা আমি অরিজিনাল সাইড থেকে কমপ্লিটলি রিমুভ করে ফেলছি, তাহলে এটা হচ্ছে এটা সার্ভাইভ করে টেকিং নিউ ব্লাড সাপ্লাই ফ্রম দ্য বেড ওয়ার ইট প্লেস। আর ফ্ল্যাপ হচ্ছে একটা পার্শিয়ালি ডিটাচড বাট স্টিল কানেক্টেড, মানে দেখা যায় যে যে আগের যে ব্লাড সাপ্লাই আছে সেটা হচ্ছে আগের ব্লাড সাপ্লাইটা প্রিজার্ভ করে ওই জায়গাতে লাগানো হয়েছে। তো এটা হচ্ছে এরকম হইতে পারে যে
নিয়ার বাই রিজিয়নে আমি রাখতেছি, যেমন এই যে ইনার হাই থেকে ইনার যে থাই থেকে আমি উঠায় নিয়ে রিজিওনাল ফ্ল্যাপটা হচ্ছে বসাইছি, গ্রাসিলিস মাসেলটা বসাইছি হচ্ছে ভেসিকোভাজাইনাল ফিস্টুলার যে গ্যাপটাতে ওখানে। তাহলে এটা কিন্তু কাছাকাছি জায়গাগুলোতে আমি পারতেছি, তাই না? তারপরে যে ভালভার প্যাড ফ্ল্যাপ যেটা আমি পড়ছি সেটাও কিন্তু কাছাকাছি। তো এই যে ফ্ল্যাপটা কিন্তু দেখা যায় যে ভাস্কুলারিটি যেহেতু অ্যাড করতেছে তাহলে হিলিংটা বেটার হচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি আদার টাইপস অফ দা কি কি অপারেশনস আছে। আদার টাইপস অফ দ্য অপারেশন অফ ডিফারেন্ট রুটস। আচ্ছা, আমরা একটু অপারেশন গুলো সম্পর্কে একটু পড়ি। চলো আমরা অপারেশন গুলো নিয়ে একটু পড়ে ফেলি। তো আমরা দেখবো যে ভালভার প্যাড ফ্ল্যাপ তো আমরা পড়ছি, গ্রাসিলিস মাসেল গ্যাপটুস। আচ্ছা, ওমেন্টামটা দেখো, ওমেন্টামটা হচ্ছে কি হয়, আমি হচ্ছে মোবিলাইজ করতে পারি এবং ফিস্টুলা সাইটে নিয়ে যেতে পারি বাই অ্যাবডোমিনাল রুট। আচ্ছা, দেখো আদার টাইপস এর মধ্যে আমরা ভ্যাজিনাল রুটে দেখবো সসারাইজেশন। এটা হচ্ছে স্মল ফিস্টুলা ক্লোজ করা হয় ইন্টারপ্টেড স্টিচের মাধ্যমে উইদাউট ডিসেকশন অফ ব্লাডার ফ্রম ভ্যাজাইনা। মানে এটা হচ্ছে স্মল এবং সিম্পল ফিস্টুলার জন্য ইউজ করা হয়। এক্সটেন্সিভ সার্জারি না করে ফিস্টুলার ট্র্যাক্ট সিম্পলি ক্লোজ করে দেওয়া হয় ডিরেক্টলি। এটাকে বলা থাকে সসারাইজেশন বিকজ দ্য এজেস আর ট্রিমড ইন আ সস লাইক ম্যানার বিফোর সুচারিং। সসার লাইক ম্যানার। তাহলে এই যে ফিস্টুলাটাকে সুচার করার আগে আমরা হচ্ছে এটা হচ্ছে সসারের মতো হচ্ছে চারপাশটাকে হচ্ছে এজটাকে আহ কাটে নেই আর কি, ট্রিমার করে নেই, হ্যাঁ, ফিস্টুলাটাকে রিপেয়ার করে নিতে, ফিস্টুলার এজটাকে রিপেয়ার করে নিই। এখন সসার জিনিসটা কি, আমরা ওই যে চায়ের কাপের যে পিরিচ আছে, পিরিচের মধ্যে যে গর্তটা আছে এটাকে বলা থাকে সসার। এবং এই সসারটা সবসময় ওয়াইড থিন আর স্লোপিং এজ থাকে একটা ডিপ রিমের বদলে। তো এই যে ফিস্টুলা রিপেয়ার করার সময় এই যে এই এজটা, ফিস্টুলার এজটাকেও আমরা ট্রিম করব, ফ্রেশন করব, এমন ভাবে থিন করব যেটা হচ্ছে দেখে একটা শেপ অফ সসারের মতো লাগে। এটাকে বলা থাকে সসারাইজেশন। আশা করি বোঝা গেছে সসারাইজেশন কি। আর তারপর হচ্ছে কল্পোক্লেসিস। এখানে হচ্ছে কি, ভ্যাজাইনাল ফাংশন তাদের দরকার নেই, তাদের ভ্যাজাইনা হচ্ছে ক্লোজ অফ করে দেওয়া যায় পার্শিয়ালি আর কমপ্লিটলি। এই যে সিল অফ করে দেওয়া হয় ফিস্টুলা বাট স্যাক্রিফাইসেস ভ্যাজাইনাল ক্যানেল, সেটাকে বলা থাকে কল্পোক্লেসিস। তাহলে এই টার্মটা কি, কল্পোক্লেসিস। এখন এই যে লেইসিস, কল্পোক্লেসিস অথবা লেইসিস যদি আমি একটু বলি, এটা মানে ক্লোজার আর অক্লুশন। ক্লেইসিস, কল্প মানে ভ্যাজাইনা, কল্পোক্লেসিস এই যে ক্লেইসিস, CLEISIS, এটা মানে হচ্ছে ক্লেইসিস মানে ক্লোজার, হ্যাঁ, ক্লোজার অফ দ্য ভ্যাজাইনাল ওয়াল, ভ্যাজাইনাল ক্যানেল, সরি, ক্লোজার অফ দ্য ভ্যাজাইনাল ক্যানেল, এটাকে বলা হয় কল্পোক্লেসিস, যেটা হচ্ছে ক্লোজার অফ ভ্যাজাইনাল ক্যানেল। এখন ভ্যাজাইনাল ক্যানেল যদি ক্লোজার হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কল্পোক্লেসিস। তাহলে এই যে একটা হচ্ছে সসারাইজেশন আর একটা হচ্ছে কল্পোক্লেসিস, এই দুটার মাধ্যমে হচ্ছে করা যায়, এটা ভ্যাজাইনাল রুট দিয়ে হচ্ছে অপারেশন গুলা। এবার অ্যাবডোমিনাল রুটে দেখি, ফার্স্ট হচ্ছে ট্রান্স সার্ভাইকাল আর ট্রান্স পেরিটোরিয়াল। ট্রান্স সার্ভাইকাল মানে হচ্ছে ব্লাডারের মাধ্যমে, ব্লাডার দিয়ে যদি আমি অপারেট করি সেটা।
তো সার্জন দ্য ব্লাডারকে ওপেন করে এবং ফিস্টুলাকে রিপেয়ার করে ফ্রম ইনসাইড। chosen when fistula is high up and not accessible vaginally। আমি যদি ভ্যাজিনালি এটাকে না পাই তখন আমি ব্লাডারটা হচ্ছে ওপেন করে অ্যাবডোমিনাল রুট আসলে রুটটা হবে অ্যাবডোমিনাল, এবং তখন হচ্ছে আমি ট্রান্স ভেসিকলটা করব। ট্রান্সপেরিটোনিয়াল আছে অপারেশন, আমরা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি দিয়ে মানে ল্যাপারেটমি দিয়ে করতে পারি। তো এটা হচ্ছে হাই এবং কমপ্লেক্স ফিস্টুলার জন্য করে, এবং এটা হচ্ছে ওমেন্টাম ফ্ল্যাপ আমরা প্রায় ইউজ করি যেহেতু ওটা হচ্ছে পেরিটোনিয়ামের দিকে আমি খুলছি। কম্বাইন্ড রুট আছে আমরা বোথ অ্যাবডোমিনাল এবং ভ্যাজানাল অ্যাপ্রোচ দরকার হতে পারে, এবং কমপ্লেক্স আর রিকারেন্ট ফিস্টুলার জন্য এটা দরকার হয়। আচ্ছা, এবার আমরা দেখবো যে থ্রি সোয়াব টেস্ট এটা কি। এটা একটা ডায়াগনোসিস স্টেপ দ্যাট নট অনলি কনফার্মস দ্য প্রেজেন্স অফ ফিস্টুলা বাট অলসো ডিফারেন্সিয়েট বিটুইন ভেসিকোভাজানাল এন্ড ইউরোথ্রোভাজানাল ফিস্টুলা। তো কোন স্টেনটা হচ্ছে কোন সোয়াবটা হচ্ছে গিয়ে স্টেইনড হয়েছে সেটা আমরা হচ্ছে এখান থেকে থ্রি সোয়াব টেস্টের মাধ্যমে বুঝতে পারি।